ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে। আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে। যে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয়, এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সত্যি রিপোর্ট দেন। আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা এটা রেকটিফাই করার কথা। আমাদের ভিতরে যদি কোনো রকম আমার ভিতরে যদি কোনো ইভেন দুর্নীতি থাকে আপনারা বলেন, স্যার আপনি এখানে দুর্নীতি করছেন, আমার বল দ্বিধা নাই এই উত্তর দিতে। কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট কিন্তু আপনারা দিবেন না। আর কোনো মিথ্যাই করলে হয় কি পুরো জিনিসটা হয়। এখন কিন্তু ভারতীয়রা যে মিথ্যা দেয় এটা কিন্তু সবাই জানে। আপনার এখন যদি ভারত যদি একটা সত্যি রিপোর্টও দেয় কিন্তু সবাই বলবো যে এটা মিথ্যা রিপোর্ট দিচ্ছে, এবং কাজেই মিথ্যা রিপোর্ট দেওয়া। এই জন্য আপনারা কিন্তু আমাদের থেকে আরো বড় প্রতিবাদ করতেছেন। আপনারা কিন্তু আমাদের সেক্ষেত্রে বড় শক্তি এই ব্যাপারে। আমাদের তো শুধু তার ইসে, কিন্তু আপনারা কিন্তু মিডিয়ার মাধ্যমে কিন্তু এই জিনিসটারে অবশ্যই 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 এটার প্রতিবাদ করবেন। আমি একটা মপটা পরে দিই। আমাদের যে পুলিশ বাহিনী, হ্যাঁ আস্থা একটা সংকট ছিল, কিন্তু আস্থা সংকটটা কিন্তু হঠাৎ হয়ে যাবে না। এটা কিন্তু আগের থেকে কিছুটা ইমপ্রুভ হয়েছে কিনা এটা আপনি আমারে বলেন। কিছুটা তো উন্নতি হয়েছে আগে, কিছুটা। এখন আপনি তো বলেন কিছু, এটা হয়তো আস্তে আস্তে, কিন্তু হয় কি আমার হাতে তো আমি কিন্তু দায়িত্ব নিয়েছি 3 মাসও হয় নাই। আমার কাছে কিন্তু এরকম কোনো ছেড়াবাতি নাই যে বল হয়ে যা, তা তো হবে না। আমার তো সময় দিতে, আমার বাহিনীর লোকদের সময় দিতে হবে। এই একটা ট্রমার ভিতর দিয়ে গেছে, এটা তো একটু সময় লাগবে। এই সময়টা তো আপনারা ভাই আমাদের দিতে হবে। এবার আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বিভিন্ন মিডিয়ায় বলেন এদের সময় দেন। আপনাদের সময় অনেক সময় আছে অনেক অস্থির হয়ে যায়, কেন এখন হচ্ছে না, কেন হচ্ছে না। যেমন ধরুন একটা পেশেন্টের সময় এই ঢাকা মেডিকেলে ধরো অ্যাক্সিডেন্ট করে 5-6টা পেশেন্ট একসাথে এসেছে, ডাক্তার সাহেব একজন তো একটা করে তো দেখতে হয়। কিন্তু গার্জিয়ানরা কিন্তু যে যারটা সবচেয়ে কম হয়েছে আহত, সেও পাগল হয়ে যাবে আমারটা আগে দেখো, কিন্তু উনি হয়তো দেখবো সবচেয়ে সিরিয়াসটা সবাই আগে। কিন্তু আমাদের এই ধৈর্যটা কারণ থাকে না। এই জিনিসটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ও আপনি একটা মব জাস্টিসের কথা বলছিলেন। এখন এই মব জাস্টিসটা তো আপনারা বেশি বন্ধ করতে পারেন। জনগণকে আপনি সচেতন করতে হবে। এখন ধরেন যে আপনারা এখানে মাইন্ড করেন না, যাচ্ছে একটা এক্সাম্পল হিসেবে। এখন আপনারা এখানে, আমরা উপরে আছি, আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন, এটা তো আপনারা বন্ধ করতে পারবেন। এখন তো আমার পুলিশ নেই, এখন তো আমার আর্মি নেই, এখন তো আমার বিডিআর নাই, এখন তো আমার র্যাব নাই। এটা হলো আপনারা করতে পারেন। হ্যাঁ আমি হলো পরে আসতে পারি। এই জন্য আপনারই কিন্তু সবার আগে জনসচেতনতাটা বাড়াইতে হবে।